আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা কেমন আছেন? ভালো আছেন? সুস্থতায় আছেন তো? আনন্দে আছেন তো? ঈশ্বর যদি সঙ্গে থাকে সবসময় সুস্থতায় আর আনন্দে থাকবেন। এই জন্য প্রতিদিন ঈশ্বর আপনাদের সাথে কথা বলেন। এই সব জিনিস স্মরণ করে ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। আজকের দিনেও ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দিতে চাইছেন। আমরা এই মুহূর্তে অস্ট্রেলিয়া দেশের অ্যাডিলেড নামক শহরে আছি। এই বিল্ডিংটা দেখছেন, এর ঠিক পেছনে টাউন হল আছে। আর এই বিল্ডিংয়ের ভেতরে গেলে আপনারা মিউজিয়াম দেখতে পাবেন। এই দেশের ইতিহাস, এই সব কিছু আপনারা সেই মিউজিয়ামে দেখতে পাবেন। এখন আমরা দেখব ঈশ্বর আজকে আমাদের জন্য কি বাক্য রেখেছেন। দ্বিতীয় বিবরণ 23 অধ্যায়ের 14 পদের মধ্যে দেখব, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের রক্ষা করার জন্য এবং তোমাদের শত্রুদের তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য ছাউনির মধ্যে ঘুরে বেড়ান, তোমাদের ছাউনিকে পবিত্র রাখবে। মসি নামক ঈশ্বরের দাস 30 লক্ষ লোকদেরকে মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছে। তারা জঙ্গলে ছাউনি লাগিয়েছিল। তারা জঙ্গলে এসে কয়েকদিন থাকলো। প্রতিটা পরিবার হিসাবে তারা তাঁবু লাগালো, এইভাবে থাকলো। এই পদের মধ্যে আমরা দেখতে পাই ঈশ্বর বলছে তোমাদের ছাউনিকে পবিত্র রাখবে। তোমরা অশুদ্ধতায় থাকবে না। শুদ্ধ থাকার জন্য কি করতে হবে এখানে বলছে। কিভাবে পবিত্রতায় থাকতে হবে, কিভাবে শুদ্ধতায় থাকতে হবে। পবিত্র রাখতে হবে কারণ ঈশ্বর ছাউনির মধ্যে ঘুরে বেড়ান। তখন ঈশ্বর যদি নোংরা জিনিস দেখে উনি থাকবেন না, উনি সেখান থেকে চলে যাবেন। আমাদের জীবনেও দেখুন, আমাদের হৃদয়ের ভেতরে প্রভু বাস করেন। আমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির। এই জন্য আমাদের শরীরের মধ্যে যাতে নেশা জাতীয় জিনিস ব্যবহার না করি, মদ, বিড়ি, সিগারেট, খৈনি, এইসব খাওয়া, ঈশ্বর যেগুলিকে ঘৃণা করেন, এইসব জিনিস যাতে সেবন না করি, কারণ এগুলি করলে প্রভু চলে যাবেন। আপনার ঘরও একই রকম। আমি একবার একটা ঘরে হঠাৎ চলে গেলাম। একবার ওরা বলেছিল প্রার্থনার জন্য ওদের ঘরে আসতে। এই জন্য আমি হঠাৎ একদিন চলে গেলাম তাদের বাড়িতে, আর গিয়ে তাদের দরজা খটখটাতে লাগলাম। একজন হালকা করে দরজাটা খুলে বাইরে দেখলো, আর যেইমাত্র আমার চেহারাটা দেখলো তাড়াতাড়ি ঘরের ভেতরে আবার পালিয়ে গেল। আমাকে আর ভেতরে ডাকলো না। আর যদি তারা আমাকে ভেতরে না ডাকে, নিজে নিজে আমি কি ঢুকে যাব? আমাকে ভেতরে ঢোকাতে 5 মিনিট সময় নিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। তারা বলল তারা সেই রুমটাকে 5 মিনিট ধরে পরিষ্কার করলো। এখানে কাপড়, ওখানে কাপড়, অনেক রকম ময়লা সেই ঘরের মধ্যে ছিল। ঈশ্বরের সেবক এসছে, উনি কি ভাববে এটা ভেবে তারা তাড়াতাড়ি পরিষ্কার করলো। তারপর ঘরের ভেতরে আমাকে ঢোকালো। আপনি যদি আপনার ঘরকে পরিষ্কার না রাখেন, তখন প্রভু যীশু খ্রিস্ট কিভাবে আসবেন? অনেকের ঘরে দেখবেন সোফাতে কাপড়, চেয়ারের উপর কাপড়, এইভাবে অবস্থা হয়। ওরা একদমই পরিষ্কার থাকে না। তাহলে ঈশ্বর কিভাবে এই ঘরের মধ্যে থাকবেন? প্রথমে অনুশাসন শিখতে হবে। নিজের কাপড় যেখানে সেখানে ফেলতে হবে না। অনেক সময় দেখা যায় স্কুল থেকে বাচ্চারা আসে, এক পায়ের জুতা তারা এদিকে ফেলে দেয়, আরেকটা তারা আরেক দিকে ছুঁড়ে ফেলে দেবে, আর মর্জি মতো মোজা খুলে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়। বড়দের তাদের শেখাতে হবে, তোমার জুতো তুমি এখানে রাখবে, তোমার মোজাকে তুমি ওইখানে রাখবে, যেখানে সেখানে রাখবে না। অনেকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি ধ্যান দেয় না। আত্মীয়রা আসলে ওদিক ওদিক করে কাপড়গুলিকে ঢাকে, কিন্তু কখনো পরিষ্কার করবে না। এটা ভালো না। নিজের ঘরকে পরিষ্কার রাখতে হবে। ছোট থাকতে আমার মা অনেক শিখিয়েছিল। সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ল্যাপকে গুছিয়ে রাখতে হবে। মাথার বালিশকেও ভালো করে গুছিয়ে যেখানে রাখা উচিত সেখানে রাখতে হবে। সকালে কাপড় ধুয়ে নিতে হবে, আর তারপর তাকে শুকাতে দিতে হবে। আর বিকালে স্কুল থেকে আসার পর সেই কাপড়গুলিকে ভাঁজ করে রাখতে হবে। ছোট থাকতে মা আমাদেরকে এই সব জিনিস শিখিয়েছিল। আলমারির মধ্যে 4 ভাইয়ের 4টা র্যাক ছিল। নিজের জায়গা অনুসারে আমাদের কাপড় রাখতে হতো। অনুশাসনের মধ্যে ঘরে থাকার জন্য আমাদের মা আমাদের শিখিয়েছিল।
এই সব শিক্ষা এখন আমাকে সাহায্য করে যখন আমি নানা জায়গায় সেবা কাজে যাই। আমি যেখানে থাকি সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে, যা ইচ্ছা তা করলে চলবে না। আমি অনুশাসন শিখেছিলাম। লোকেরা প্রায় বলে ঈশ্বর শুধু হৃদয়কে দেখেন, উনি বাহ্যিক দিকটা দেখেন না, কিন্তু বাইরের রূপটা দেখলেই বুঝতে পারা যায় আপনার মনের গভীরে কি কি জিনিস চলছে। আপনার ঘরের অবস্থা দেখলেই আপনার মনের অবস্থাটাও বোঝা যায়। তাই বাক্য থেকে উল্টাপাল্টা কথা বলবেন না। বাইবেলে ঈশ্বর বলছেন, আমি ছাউনির মধ্যে ঘুরে বেড়াবো, তাই সেই ছাউনিকে তুমি পরিষ্কার রাখতে হবে। আপনার চিন্তা করতে হবে, যিশু আমার ঘরের মধ্যে বাস করেন, তাহলে ঘরটাকে কিভাবে আমার রাখতে হবে। অনেক গির্জাঘরে গেলে দেখা যায় পুরো ময়লা হয়ে রয়েছে। আপনি যদি গির্জাঘর পরিষ্কার না রাখেন, ঈশ্বর কিভাবে আসবেন? আমরা যেখানে সেবা কাজ করি সেখানে আপনি প্রভুর ভবনে এসে দেখুন, সেটাকে পরিষ্কার রাখার জন্য আমরা কর্মচারী রেখেছি, বারবার পরিষ্কার করে। অনেকে জিজ্ঞেস করে, এত পরিষ্কার কেন করেন? আমি তাদের বলি, ঈশ্বর এখানে বাস করেন, তাই পরিষ্কার আমার রাখতে হবে। আপনার শুদ্ধতায় থাকতে হবে, আপনার ঘর, আপনার আশপাশ আর আপনার গির্জাঘর এই সব পরিষ্কার রাখতে হবে। অনেকে তো এটা ভাবেও না যে তাদের পরিষ্কার রাখতে হবে। আজকে নিজেকে শুধরে নিতে হবে। আজকে আপনি নিজেকে অর্পণ করুন। আপনি বলুন, হে প্রভু, আজকের থেকে আমি পবিত্রতায় চলবো। আমার কাপড় চোপড়, আমার ঘর, আমার গির্জা, আমার পরিবেশ সবকিছুকে আমি শুদ্ধ রাখবো। প্রভুর কাছে নিজেকে অর্পণ করুন। হে প্রভু, আপনি এসে দেখুন। সকালে ঘুম থেকে উঠার পর নিজের মুখটা ধুয়ে নিন, নিজেকে ফ্রেশ করে নিন, তারপর ঈশ্বরের চরণে এসে প্রার্থনা করুন। অনেকে কি করে মুখ হাত না ধুয়ে এসে যায় প্রার্থনা করার জন্য। এইভাবে করা উচিত না, কারণ আমাদের ঈশ্বর পবিত্র, উনি হচ্ছেন পবিত্র ঈশ্বর। আমাদের সেটা অনুভব করতে হবে যে ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন। নিজের ভুলটা দেখার চেষ্টা করুন, তখন দেখবেন ঈশ্বর আপনার মধ্যে বাস করবেন। হে আমার সদাপ্রভু, আপনি এমন ঈশ্বর যিনি আমাদের মধ্যে বাস করে থাকেন। এই জন্য আমি নিজেকে আর আমার সকল পরিবারকে আপনার হাতে অর্পণ করি, প্রভু যিশুর নামে। আমেন, আমেন।